আমের সিজন আর বাড়িতে আচার তৈরি হবে না, এটা তো হতেই পারে না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তৈরি করব ঘরোয়া কিছু মশলা দিয়ে আপনার বাড়িতে খুব সহজে আচার তৈরি করতে পারবেন আর খুব সহজে। তো আজকে ভিডিওটা হবে খুবই হেল্পফুল। আমি এখানে প্রথমে আমগুলো কেটে নিয়েছি গোল গোল করে, তারপর আমটাকে খুব ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর আমি প্রায় 1 ঘন্টার মতন পানিটাকে ছাড়িয়ে নিব, কারণ আপনার আম যদি ভেজা ভেজা ভাব হয়ে থাকে তাহলে কিন্তু যখন আপনি দিবেন তখন অনেক বেশি আপনার পানি বের হয়ে যাবে। তো তার জন্য আপনি আমটাকে ভালো করে ধুয়ে তারপরে ঝুড়িতে রেখে আপনি এটা পানিটা ঝারিয়ে নেবেন, তাহলে আপনার আচারটা পারফেক্ট হবে। আমি চলে যাব মশলা তৈরি করার জন্য। তার জন্য আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, জিরা আর সাথে হলো সরিষা। তো আপনারা চাইলে সবগুলো উপাদান দিয়ে আপনারা আচারটা তৈরি করতে পারবেন, যেগুলো আমাদের ঘরেই থাকে। আর এটা দিয়ে যখন আপনি আচার তৈরি করবেন না, আচারের টেস্টটা অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে আর অনেক বেশি স্বাদও হয়ে যাবে। সো গাইস, চলুন আজকে শেয়ার করব অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু উপায় দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে আপনারা আচার তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এখানে চুলাইতে সরিষার তেল দিয়ে দিব, আর আপনারা চাইলে এখানে সরিষার তেলের পাশে সয়াবিন তেলে মিক্স করতে পারেন। তো তারপর আমি এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব। তো আমি এখানে শুকনো মরিচ দেওয়ার কারণেই আমি চাচ্ছি এটা একটু ঝাল ঝাল হবে। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যারা ঝাল আচারটা পছন্দ করে না তারা শুধুমাত্র মিষ্টি দিয়ে বানাতে পারেন। তো যাই হোক, আমি এখানে আবার জিরা দিয়েছি আর সাথে সরিষা দিয়েছি। তো দেওয়ার পর এটা খুব ভালো করে জ্বালিয়ে দিতে হবে, তাহলে আপনার এটা টেস্টটা আরও বেশি পরিবর্তন হবে। যদি আপনার কাঁচা কাঁচা থাকে তাহলে দাঁতের সাথে বাঁধলে কিন্তু ভালো লাগবে না। তো খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। তো যাই হোক, আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন গাইস। আমি চেষ্টা করেছি আমার মতন করে আমি নর্মালভাবে ঘরোয়া উপায়ে আমি আচারটা। সো গাইস, তো দেখুন আমার এটা প্রায় 1 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নিয়েছি। আবার খেয়াল রাখবেন যে এটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, খেতে কিন্তু মজা লাগবে না। তো আপনি অনবরত আপনার নাড়তে থাকতে হবে, আর এটা যেন পুড়ে না যায় সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। তো তারপর আমি এখানে আমটাকে প্রায় 2 ঘন্টার পর্যন্ত আমি এটা পানিটাকে ঝারিয়ে নিয়েছি, কারণ আপনি পানি যদি না ঝাড়ে তাহলে আপনি যখন আচার তৈরি করবেন তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ পানি বের হয়ে যাবে, যেটা আপনার সময় লাগবে প্রচুর, জ্বালাতে। তারপর আমি এটা খুব ভালো করে দেখুন আমগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার খুব ভালো করে এপিট এপিট করে ভালো করে আমি নেড়ে দিব। প্রথমে আপনারা যে ভুলটা করেন, আগে গুড়টাকে দিবেন না, প্রথমে আমটাকে দিবেন। আমটাকে দিয়ে খুব ভালো করে 1 মিনিট পর্যন্ত আপনারা খুব ভালো করে এটা রান্না করে নেবেন। দেন তারপরে আপনারা এখানে মিষ্টি যে পরিবর্তে গুড় আছে বা চিনি আছে, যেটাই দেন না কেন সেটা দিবেন। কিন্তু তার আগে আপনারা অনেকে করে যে আগে গুড়টাকে দেয় তারপরে আমটাকে দেয়, এভাবে করবেন না। তাহলে কিন্তু গুড়টা যখন পুড়ে যাবে তখন কিন্তু খেতে আচারের যে একটা টেস্ট আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে আখের গুড় বা চিনি যে কোনো কিছু দিয়ে আপনারা আচারটা বানাতে পারেন। আর এটা যেভাবে বানান না কেন, এই আমের আচারটা খুবই মজাদার একটা আচার। আপনি যেভাবে বানান না কেন এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি আপনি 5 ফোড়নটাকে দেন, আমার আম্মু সবসময় একটা কথা বলে যে আচারে যদি 5 ফোড়ন ঠিক মতন দেয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি মজা হবে। এটা আমি খুব ভালো করে জ্বালিয়ে নেব। ওই যে আপনাদেরকে বলেছিলাম যে আমটাকে যদি খুব ভালো করে পানিটা ঝারিয়ে রাখেন তাহলে কিন্তু এটার পানি বের হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনার শুধু লাল কালার হবে, এটাতে কোনো ঝাল হবে না। যদি আপনারা শুকনো মরিচটা না দেন সেক্ষেত্রে এখানে 1 চামচের মতন মরিচ গুঁড়া দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক সুন্দর আসবে। আর যদি আপনারা ঝাল খেতে না চান তাহলে এখানে আপনারা স্কিপ করে যেতে পারেন। সো গাইস, আমি এখানে মিষ্টি পরিমাণটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এবার আমি 5 ফোড়নটাকে দিয়ে দিব। তার আগে এপিট ওপিট করে ভালো করে এটা রান্না করে নেব। আমার আচারটা তৈরি করতে প্রায় সময় লেগেছে 20 মিনিটের মতন, যেহেতু এটা শুকনো আম একদম ছিল। তো আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার প্রথমে আমি ধাপে দিয়েছি, এবার লাস্টে আমি আরেকটা ধাপে দিব, নামানোর আগ দিয়ে আরেকবার 5 ফোড়ন দিব। তো এটা খুব ভালো করে দেওয়ার পর এটা আমি আরও 5 মিনিট আমি এটা খুব ভালো করে রান্না করে নিব। রান্না করার পর শেষ দিকে নামানোর আগ দিয়ে আমি আবার 5 ফোড়ন দিব, তাহলে এটা টেস্টটা অনেক বেশি মজা হবে। সো গাইস, চলুন এবার আমি আবার দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট রান্না করার পর এর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, দেখলেই তো খেতে মন চাচ্ছে, এত সুন্দর টেস্ট হয়েছে। আর এটা খেতেও মজা হবে ঘরোয়া উপায়ে। আর এখানে কোনো রকম বাহিরে কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করা নাই। আমি লাস্টের দিকে আমি আবার এটা 5 ফোড়ন অ্যাড করেছি। এবার এটা শেষ পর্যায়ে চলে এসেছে, আচারটা প্রায় মোটামুটি বানানো হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার।
আচার এভাবে তৈরি করে আপনারা বাসাতে খেতে পারেন। আর এটা অনেক বেশি মজা গাইস, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে কোনো ঝামেলাই ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা এটা তৈরি করতে পারবেন। এভাবে করে আপনারা 6 মাস পর্যন্ত আমের আচার রাখতে পারবেন। আর ফ্রিজে যদি রাখেন তাহলে আপনারা 1 বছর পর্যন্ত আমের আচার রেখে খেতে পারবেন। তো আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আমার আমের আচারটাও বানানো শেষ। এবার আপনাদেরকে লাস্টে দেখাই যে কত সুন্দর হয়েছে গাইস, দেখুন কত লোভনীয় হয়েছে। আর এটা খেতেও অনেক বেশি মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আই হোপ ভালো লাগবে, হতাশ হবেন না। আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এই যে লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কালারটা ঠিক কেমন এসেছে। তো এরকমভাবে আপনারা ঠান্ডা করে এটা ফ্রিজে রাখতে পারেন বা আপনারা বাহিরে কাচের বয়মে করে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ধন্যবাদ।